সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ রমাদান এবং ঈদের বিরতির পরে আমরা অনেক দিন পরে হলেও শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান হেলথ টকের আজকের আয়োজন। যদিও শুরুতে একটু দেরি হয়ে গেছে, এখানে আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিলো। আজকে আপনারা হয়তো অনেকেই জানেন যে লন্ডনে সামার সিজন চলছে এবং আজকে খুব সুন্দর ওয়েদার, সবাই হয়তো রোডে বের হয়েছে, এই জন্য ট্রাফিক একটু বেশি ছিল। আমাদের প্রোগ্রাম শুরু করতে একটু দেরি হয়েছে, তো এই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যথারীতি আজকে আমাদের অনুষ্ঠানে একজন বিশেষ মেহমান উপস্থিত আছেন। তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং বিশেষভাবে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমরা একত্রেই পড়াশোনা করেছি। উনি একজন সাইকিয়াট্রিস্ট, ডক্টর আলী জাহান। আসসালামু আলাইকুম। জি, তো অনেক ধন্যবাদ আপনাকে সেই সুদূর বার্মিংহাম থেকে আমাদের এখানে আসার জন্য। বার্মিংহাম এর কাজ স্টোক-অন-ট্রেন্ট। অনেক কষ্ট করে এসেছেন। ধন্যবাদ আপনাকে। তো ভালোই আছেন? জি, তো ঈদ কেমন হলো? জি ভালোই, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেক দেরিতে হলেও আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রত্যাশা আমাদের সকলেরই। তো আজকে আমাদের অনুষ্ঠানে যেহেতু আমরা বলেছি একজন সাইকিয়াট্রিস্ট উপস্থিত আছেন এবং আমরা সাইকোলজিক্যাল কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। আমার মনে হয় স্কিজোফ্রেনিয়া নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমাদের টপিক। তো শুরুতেই আমি আসলে আমাদের গেস্ট আলী জাহান সাহেবকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে স্কিজোফ্রেনিয়াটা আসলে কী জিনিস। আমরা তো যেমন শব্দটাও যেরকম একটু কঠিন, আমাদের বুঝতেও হয়তো অতটা কঠিন মনে হবে হয়তো বা। আসলে শব্দটা একটা মেডিকেল টার্ম এবং এটা খুব একটা পরিচিত না। এখানে ইংল্যান্ডে অনেকেই জানে এটা, কিন্তু যদি আপনি বাংলাদেশি কমিউনিটিকে কাউন্টে নেন তাহলে ওই শব্দটার সাথে অনেকেই কিন্তু পরিচিত না। স্বাভাবিক না, কারণ আমাদের এই শব্দটাও যেরকম একটু কঠিন এবং লোকজন এতটা এটা মানে ওয়াইডলি পরিচিত না আর কি। এটার কারণ কিন্তু এই শব্দটার যে প্রতিশব্দ আমরা বাংলাতে যখন ইউজ করি, when you use it in Bengali terms, so people from Bengali community, they use the term as madness. এবং yes, another term for this one we call it psychosis. So schizophrenia is a medical term. It's a serious illness. If you think about the specialty psychiatry, this is the most challenging illness we need to deal with almost on a daily basis. It's difficult to treat as well. কিন্তু শব্দটা বাংলাদেশ কমিউনিটিতে খুব একটা পরিচিত না। যাদের ফ্যামিলিতে এই ধরনের রোগ আছে তারা হয়তো এই রোগটা সম্পর্কে কিছু জানেন, আর যাদের ফ্যামিলিতে এই ধরনের রোগ নেই ওনারা হয়তো মনে করেন এটা পাগল হয়ে গেছে অথবা তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই ধরনের অনেকগুলো স্টোরি আছে, আমি কিছু আপনাকে বলবো। তো যেটা হলো, দিস ইজ কল্ড স্কিজোফ্রেনিয়া। তো স্কিজোফ্রেনিয়া is a major illness, mental illness in psychiatry. And if you think about how common it is, it's really a common illness. বলি যে 1 in 100, তো প্রতি 100 জন, 1 in 100, that means very common. Very common. 1 in 100, প্রতি 100 জন adult population. When we say adult population, by this I mean between 18 and 65 years. এর ভিতরে প্রতি 100 জনে একজন এই রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে যদি লোকজন পুরোপুরি মানে কনসাস না থাকেন, যদি লোকজন পুরোপুরি না বোঝেন যে কি হচ্ছে, তাইলে এটা ডাক্তারের কাছে আসতে অনেক সময় লাগে। এবং আমরা বলি যে যখন ইউজুয়ালি স্টার্টস বিটুইন 20 and 30 years এজ, কিন্তু অনেক সময় দেখা যায় যে লোকজন ডাক্তারের কাছে আসে না, অনেকগুলো কারণ আছে। এবং না আসার কারণে by the time they come to the doctor is too late, then it becomes difficult for us to treat this illness. এটা হলো মোটামুটি একটা সাধারণ আইডিয়া অ্যাবাউট দিস ইলনেস। আমি রোগটা সম্পর্কে একটু আলোচনা করব। সাইন সিম্পটম মানে কিভাবে বোঝা যাবে যে এই রোগটার লক্ষণ শুরু হয়েছে, এটা আমি একটু বলবো। এটা বললে, যেহেতু এটা একটা হেলথ প্রোগ্রাম এবং আমরা ওইখান থেকে, আপনি আমার সাথে একমত যে এখান থেকে আমরা কোনো ওষুধ প্রেসক্রাইব করি না, বাট আমরা উই গাইড পিপল। আসলে আমাদের প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হলো অ্যাওয়ারনেস, এটাই আর কিছু মেইন। উই গাইড পিপল, সাজেস্ট পিপল, অ্যাডভাইস পিপল হোয়াট টু ডু। এবং এই কথাগুলো শোনার পরে যদি কিছু লোক ব্যাপারটা বুঝে, ইয়েস দিস ইজ অ্যান ইলনেস, ইউ ক্যান ট্রিট ইট, অ্যান্ড ইফ দে গো টু দ্য রাইট পিপল
এটাই হলো আমাদের অন্যতম main উদ্দেশ্য সাকসেস। that's the thing. So schizophrenia itself, we call it, is another name. It's called. Sometimes we vaguely use another term. We call it psychosis. So প্রথমে যদি আমি সাইকোসিস ব্যাপারটা বুঝাই তাহলে স্কিজোফ্রেনিয়াটা বুঝতে সুবিধা হবে। আমরা যখন সাইকোসিস শব্দটা ইউজ করি এবং যেটা একটু আগে আমি বললাম এটা অনেকটা নেগেটিভ সেন্সে বাংলাতে বলে পাগলামি, তখন তিনটা ঘটনা ঘটে। তো তিনটা ঘটনা যখন ঘটে তখন আমরা ধরে নিই যে দে আর সাইকোটিক। তিনটা ঘটনার পরে একটা হচ্ছে যে তাদের এমন কিছু বিলিফ আমরা বলি যেটাকে ডিলিউশন, আই উইল এক্সপ্লেইন দিস ইন এ মিনিট, কিছু বিশ্বাস জন্মায় যেগুলা কেউ তাদের সাথে এগ্রি করে না, জি। এবং এটাকে আমরা বলি ডিলিউশন। সেকেন্ড থিং হলো একটা হচ্ছে হ্যালুসিনেশন। যে হ্যালুসিনেশন হচ্ছে যে তারা কিছু আওয়াজ, গায়েবী আওয়াজ শুনে বা কিছু জিনিস দেখে বা লোক দেখে যেগুলো আসলে মানে দে আর নট এক্সিস্টেন্ট, কিন্তু তাদের কাছে মনে হয় দে আর রিয়েল, এটাকে বলে হ্যালুসিনেশন। এবং এই দুইটা ঘটনার সঙ্গে থার্ড যে পয়েন্টটা আসে, যখন এই দুইটা ঘটনা বা যখন একটা ঘটে, এখন আমরা যখন রোগীর সাথে আলাপ করি ওদেরকে বলি যে এই আপনি যেগুলো এক্সপিরিয়েন্স, আপনার যেগুলো এক্সপিরিয়েন্স হচ্ছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পার্ট অফ দ্য ইলনেস, দে ডোন্ট বিলিভ ইট। সো উই কল ইট লস অফ ইনসাইট। মানে তারা এই রোগটাকে বিশ্বাস করতে চায় তারা না। তাদের কাছে হ্যালুসিনেশনটা রিয়েল থাকে, ডিলিউশনটা রিয়েল থাকে, এবং নো ম্যাটার who is explaining, how it is explained, for how long it is explained, they would not They will never believe take it. তখন এই তিনটা ঘটনা ঘটে তখন আমরা বলি যে বেগলি বলি যে লোকটা সাইকোটিক হয়ে গেছে, বা বাংলা যদি বলেন আপনি বলুন যে পাগল হয়ে গেছে। এখন সাইকোসিসের একটা টাইপ হলো স্কিজোফ্রেনিয়া। সাইকোসিস অনেক সময় ডিলিউশন ইটসেলফ হিসাবে আসতে পারে, অনেক সময় এটা স্কিজোফ্রেনিয়া হিসাবে আসতে পারে। তো স্কিজোফ্রেনিয়া বোঝার জন্য আমি যে এক্সাম্পলটা দেই, আমরা যদি একটা নর্মাল হিউম্যান বিং এর কথা চিন্তা করি, যে হাউ উই থিঙ্ক, আমরা যখন কিছু একটা করি তখন এটার পেছনে আরও দুইটা ব্যাপার আসে জড়িত। উই কল থিঙ্কিং, দেন উই কল ইট ফিলিংস, অ্যান্ড উই কল ইট হাউ উই বিহেভ। এখন আমি যদি এই স্টুডিওর এক্সাম্পলটা এখানে দেই, যে আমি প্ল্যান করেছি এখানে আসার জন্য, ও আপনি প্ল্যান করেছেন এখানে, ইট ইজ ইউর থট। সো থট হওয়ার জন্য আপনি ট্রাফিকে আটকা ছিলেন একটু আগে, তো আপনি একটু অ্যাংজাইটি হচ্ছিল আপনাকে, আমি কি ঠিক মতো আসতে পারবো কিনা, ঠিক মতো আসতে পারবো কিনা। যদিও আমি ট্রেনে এসেছি এবং আমার আশা করেন আমি আগে চলে এসেছি, তো আমি একটু রিল্যাক্স ছিলাম। এটা বলার উদ্দেশ্য হলো যে ফিলিংসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনার যে ফিলিংসটা অ্যাংজাইটি হচ্ছে যে ওয়েদার ইউ ক্যান রিচ দেয়ার অ্যাট 5 o'clock, কিন্তু আমার ফিলিংস একটু ডিফারেন্ট, কিন্তু আমি আধা ঘন্টা আগে এখানে চলে এসেছি, এটাকে বলি আমরা ফিলিংস। এবং এটা থার্ড হলো দ্য ওয়ে উই থিঙ্ক, দেন ওয়ে উই ফিল, এটা কনসিকুয়েন্স হলো বিহেভিয়ার। বিহেভিয়ার হলো যে আপনি যখন আসেন, ড্রাইভ করতেছেন, আপনি খুব কুইকলি আসার জন্য ডানে বায়ে তাকাচ্ছেন, ফোন করছেন, ওদেরকে বলছেন যে আমি আসছি এখানে ঠিক টাইম মতো, কিন্তু আপনি এখানে বসে আছেন, এখন রিল্যাক্স নাও, বিকজ ইউ হিয়ার নাও, আই এম অলসো রিল্যাক্স নাও, উই কল বিহেভিয়ার। এই তিনটা জিনিস খুব ইন্টারলিঙ্কড। হোয়েন উই ডু এনিথিং, দিস থ্রি থিংস হ্যাপেন এট দ্য সেম টাইম। সো যখন স্কিজোফ্রেনিয়া, যখন ইলনেসটা যখন হয়, তখন দ্যার ইজ এ প্রবলেম ইন আইদার অফ দিস। এটা থিঙ্কিংয়ে প্রবলেম হতে পারে, ফিলিংসে প্রবলেম হতে পারে, এবং অ্যাজ এ রেজাল্ট দেয়ার ক্যান বি ডিফিকাল্টি ইন বিহেভিয়ার অ্যাজ ওয়েল। তো আমি যখন বলি থিঙ্কিং বলতে উই ইউজুয়ালি সে থট, এবং থটের আমরা যখন স্কিজোফ্রেনিয়া যায় যে টার্মটা আমরা ইউজ করি, এটাকে বলে আমরা ডিলিউশন। কিছু ডিলিউশন আছে আমি বলবো সেগুলো কি, তখন এক ধরনের ডিলিউশন ডেভেলপ করে, এবং ডিলিউশনের কারণে লোকজন যেভাবে চিন্তা করে সেইভাবে ওইটার উপর বিহেভ করে। আরেকটা হলো যে ফিলিংসে যখন আসলো, আরেকটা হলো যে উই কল ইট অ্যানাদার টার্ম ইজ পারসেপশন, যে লোকজন কিছু ফিল করে, যেটা কিছু তারা স্মেল করে, দেখেন হিয়ার, দেখেন সি, যেটা ফিলিংস না পারসেপশন, এবং এইটা যখন অ্যাবনর্মাল হয়ে যায় তখনও এটা গিয়ে বিহেভিয়ারকে এফেক্ট করে। এখন একটা এক্সাম্পল যদি আমি আপনার ভেরি কমন একটা এক্সাম্পল হলো প্যারানয়েড ডিলিউশন। উই হ্যাভ গট 10 or 12 types of delusion, but most commonly 3-4টা ডিলিউশন খুব কমন। একটা হলো প্যারানয়েড ডিলিউশন, আরেকটা আমরা বলি ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি, থার্ড আরেকটা ডিলিউশন আছে আমরা বলি ডিলিউশন অফ রেফারেন্স, সামটাইম অ্যানাদার ভেরি কমন ডিলিউশন উই কল ইট থট প্যাসিভিটি। তো যখন প্যারানয়েড ডিলিউশনটা এক্সাম্পলটা হলো যে হঠাৎ করে দেখবেন যে রোগীটা আক্রান্ত, হঠাৎ করে কোনো ক্লু ছাড়াই হঠাৎ করে হি বিকাম সাসপিশিয়াস অফ পিপল,
তার কাছে মনে হবে যে দ্য ফ্যামিলি মেম্বার তার এগেনস্টে কোনো প্লট করছে, তার ফ্রেন্ডে তার বিরুদ্ধে প্লট করছে, অথবা সে যেখানে কাজ করছে, উনি যেখানে কাজ করছেন, তার কলিগরা তার বিরুদ্ধে প্লট করছেন, বা দে আর ওয়াচিং হিম, দে আর কিপিং অ্যান আই অন হিম। মানে একটা সন্দেহজনক মনে হচ্ছে, সন্দেহটা আমার- একটা চূড়ান্ত আমার- আকারে আমার চলে বিরুদ্ধে সে লাগছে অথবা আমার Exact. ক্ষতি করতেছে বা আমার সামান্য কোনো তো এইটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। চূড়ান্ত পর্যায়ে এমন পর্যায়ে যায় যখন এটা নিয়ে সে কারোর সাথে কথা বলে, তখন কিন্তু লোকজন বলে না এটা তো ঠিক না, কিন্তু হি উড নট অ্যাকসেপ্ট দিস এট অল। এবং এই এখন আমার যে রোগীর কথা বলছি, তার কাছে যদি মনে হয় যে বাসায় আসার পরে যে বাসার লোকজন তাকে পয়জনিং করে ফেলবে, তারা ক্যামেরা রাখছে এখানে, দে আর মনিটরিং হিজ অ্যাক্টিভিটিস, তাইলে কিন্তু তার অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হি ক্যান নট রিল্যাক্স এট অল। তখন দে স্টার্ট অ্যাক্টিং অন দিস ওয়ান নাও। যখন অ্যাক্ট করে তখন দেখা যায় যে আপনার কিছু স্টেপ নেয়। ফর এক্সাম্পল, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ঘরে, বলে না এখানে তো আমাকে বিষ দিয়ে মেরে ফেলবে, আমি ওইটা খাবো না এখানে। কলিগদের সাথে ঝগড়া হবে বলে আমার বিরুদ্ধে প্লট হচ্ছে। অনেক সময় দেখা যায় ওরা মনে করে যে পুলিশ তাদেরকে ফলো করছে, তো এটা টু সেভ দেমসেলফ ফ্রম দ্য পুলিশ, ফ্রম দ্য পিপল, তারা ওয়েপেন্স, ছুরি নিয়ে বা কিছু নিয়ে ওরা কিন্তু দে আর ওয়ার্কিং টু প্রোটেক্ট দেমসেলফ। এবং এটার চূড়ান্ত পর্যায়ে হলো যে যখন সে ফুললি কনভিন্স যে একজন লোক তাকে মারার জন্য, তাকে ধরার জন্য, তাকে মনিটর করার জন্য আপনার তার পিছনে আছে, তখন দেখা যায় একটা এক্সট্রিম পর্যায়ে লোকটা কিন্তু ওই লোকটাকে অ্যাটাক করে ফেলে। এবং এই ধরনের বেশ কিছু ঘটনা ইংল্যান্ডে ঘটেছে আপনার। মাঝে মধ্যে নিউজে দেখবেন, মনে এই কয়েক সপ্তাহ আগে একটা ঘটনা ঘটেছে, রাস্তায় একজন সাইকোটিক পেশেন্ট ছিল, সে একজনকে মানে ছুরি দিয়ে মেরে ফেলছে একদম, এবং ইট ওয়াজ পার্ট অফ দ্য ডিলিউশন। এটা হলো এই চূড়ান্ত পর্যায়ে, এমন পর্যায়ে যায় যে আইদার হি মে কিল দ্যাট পারসন হু হি থিঙ্কস পার্ট অফ দ্য ডিলিউশন, অথবা সে বলবে আমি আর এই কষ্ট সহ্য করতে পারবো না, আই উইল কিল মাই সেলফ। অনেক সময় দেখা যায় নিজেকে আত্মহত্যা করে ফেলে। এটা হলো প্যারানয়েড ডিলিউশন। সেকেন্ড ডিলিউশন আমরা বলি ডিলিউশন রেফারেন্স। আমি গত 3-4 দিন আগে একটা রোগী দেখেছি। রোগীকে বলছিলাম যে মানে হোয়াট ডু ইউ ডু, I mean, how do you spend the time? Is saying I just don't do anything. বলে why? বলে don't you watch telly or something like this? সে বলছে না আমি টেলিভিশন দেখি না। আমি বললাম কেন আপনি টেলিভিশন দেখেন না? বলে আমি টেলিভিশন দেখি না কারণ আমি যখনই টেলিভিশন সামনে বসি তখন মনে হয় যে টেলিভিশনের প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো আমাকে রেফার করছে। তখন আমার কাছে মনে হয় যে টেলিভিশন থেকে যে আওয়াজগুলো আছে এগুলো কিন্তু আমাকে ডিরেক্ট করছে তারা, এবং এই কারণে এই টেলিভিশন আমি দেখি না। ও বলি আমরা ডিলিউশন রেফারেন্স। প্যারানয়েড ডিলিউশনের আরেকটা ভেরি কমন এক্সাম্পল হলো এরা যখন বাইরে যান, অনেক সময় দেখা যায় লোকজন বলবে যে লোকজন আমার দিকে ভিন্নভাবে তাকাচ্ছে, আমার সাথে কথা বলছে, মানে আমার সম্পর্কে কথা বলছে। সো এটা একটা প্যারানয়েড ডিলিউশন। আর 3 নম্বর যে ডিলিউশন বলি গ্র্যান্ডিয়াস ডিলিউশন। সো গ্র্যান্ডিয়াস ডিলিউশন হলো যে এই লোকগুলো হঠাৎ করে মনে করে দে আর স্পেশাল সামহাও, যে কোনো ব্যাকগ্রাউন্ডে হঠাৎ করে আপনার সে একটা মনে করি সে বিশাল একজন হয়ে গেছে। আমি এখানে আরেকটা এক্সাম্পল দেবো। আমি কয়েক সপ্তাহ আগে একটা রোগী ভর্তি করেছে, তো সে খুব সাধারণ একজন পার্সন, উনি হসপিটালে অনেক দিন থেকে আছে। ইংল্যান্ডের কনটেক্সটে বেশ গরিব বলতে হবে আমাকে। তো উনি দাবি করছেন যে উনি একজন মিলিয়নার। তো আমি তোকে ইন্টারভিউ নিচ্ছি, আমি বললাম যে সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট ডু ইউ ডু? তারপর বলে যে আই এম এ মিলিয়নার দেন সে কথা বলছে। তার বললাম এনাফ হয়ে গেছে, আমি ঠিক আছে এখন বিলিয়নার তুমি? বললেন আরও আছে। বললেন আর দেশে আনন্দ। বললেন তোমার টাকাগুলো কোথায় রাখা আমাকে বলো একটু। এত যে মিলিয়ন পাউন্ড, বিলিয়ন পাউন্ড বলে এগুলো আছে এক জায়গায় রাখা আছে, বলে এগুলো জায়গায় রাখা আছে, ব্যাংকে রাখা আছে, বলে ইটস নট ইউর বিজনেস। তো এটা বলি আমরা গ্র্যান্ডিয়াস ডিলিউশন। গ্র্যান্ডিয়াস ডিলিউশনে এক্ষেত্রে আর অনেক সময় ঘটনা এইরকম ঘটে। এখানে আমি আরেকটা এক্সাম্পল দেবো। আমার একটা রুগী ছিল, এটা গত বছরের ঘটনা। তো সেই রুগীটা একটা ইয়াং ছেলে, 25 থেকে 30 বছর বয়স হবে। তো তার একটা বিলিফ ছিল যে সে গডের সাথে, সে এখানে আল্লাহ না, খ্রিস্টিয়ান, তো ই ক্যান স্পিক টু জিসাস ক্রাইস্ট। তার সে বাইরে যাবে, গার্ডেনে গিয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে আপনার ঘন্টার পর ঘন্টা, তাকে যদি না নিয়ে আসা হয়। বলে কী হয়েছে এখানে? বলে যে এখানে তো আমি অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি আকাশে, আমি তো গড দেখতে পাচ্ছি, সান অফ গড দেখতে পাচ্ছি, তো ওদের সাথে আমি কথা বলছি। তো এটা ছিল তার একটা প্রবলেম। তো যাই ওকে আমরা একটা ওষুধ দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট বোঝানোর জন্য কী হচ্ছিল, দেওয়ার পরে
একটু মনে হলো যে হি স্পেন্ডিং লেস টাইম লুকিং এট দ্য স্কাই। তো একটু ওয়ার্ড রাউন্ডে নিয়ে আসছে। আমি নার্সা বলতেছে যে ওষুধ যেটা তুমি শুরু করছো, শুরু করার পরে তো রুগীটা অনেকটা ভালো, বলে কীভাবে, বলে সে তো এখন আর আকাশের দিকে তাকায় না এরকম। আমি বললাম তো ভালো। তো আমি তাকে বললাম যে ওকে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ নাও, হোয়াটস হ্যাপেনিং নাও। তুমি তো শুনলাম এখন আকাশের দিকে আগের মতো তাকাও না, তো তুমি কি মানে কি হয়েছে? বলে না আমি তো আর অ্যাঞ্জেল দেখি না, আমি অ্যাঞ্জেল দেখি না, আমি তো গড দেখি। দ্যাটস এ গুড নিউজ। বললাম কিন্তু সে বলতে কিন্তু ঘটনা আরেকটা ঘটে গেছে। বললাম কি হয়েছে? বলে আমি এখন নিজেই গড। বললাম ওকে কন্ট্রোল ট্রান্সফার টু ডিফারেন্ট ওয়ান। তো দিস ইজ এ গ্র্যান্ডিওস ডিলিউশন। তো আর আরেকটা ভেরি কমন বলে আমি আসার পথে আমি এমনিতে টেন্সে ছিলাম যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তার পাশে একজন বসা, চেয়ারে বসা, সে দেখি মানে এমনভাবে বিহেভ করছে, সে ডান্স করতেছে বসে বসে আর কি। তো আমি বললাম যে আবার কোন ধরনের, আমি তো যাচ্ছি প্রোগ্রামে, মনে হয় এই ধরনের আর একটা রোগী মনে হয় বসা আছে। এটা তারা এরকম ঘটনা ঘটায় আপনার, এবং এটা হলো আপনার গ্র্যান্ডিওস। আরেকটা দ্যাট ভেরি কমন উই কল ইট থট প্রিসিপিটে। এটা খুব সমস্যা, এরা কথা বলতে পারে। আপনি আপনার সাথে যখন ওরা কথা বলছে তখন ওদের কাছে মনে হবে যে আপনার সামওয়ান এলস ইজ ইন দেয়ার হেড। তো তারা হঠাৎ করে দেখবে কথা বলতে কথা বন্ধ করে, বলে কী হয়েছে তোমার? বলে আমার যে মাথায় যে চিন্তা ছিল সব বলে আরেকজন নিয়ে গেছে। এটা বলে আমরা থট উইথড্রল। আরেক রূপ আছে, বড় বল যে আমি যে তোমার সাথে কথা বলছি এটা কিন্তু আমার কথা না, আরেকজন মাথায় বসে আছে সে কিন্তু আমাকে এগুলো বলে দিচ্ছে, আমি এগুলো সেগুলো বলছে। আরেক গ্রুপ আছে আপনার, ওরা বলে যে আই হ্যাভ গট নাথিং প্রাইভেট না, হোয়াট এভার আই থিঙ্ক ইজ ব্রডকাস্ট, এভরিবডি নোজ দিস। এগুলো হলো ডিলিউশনের একটা ব্রড ক্যাটাগরি। যা সাধারণত যারা স্কিজোফ্রেনিয়া আক্রান্ত হয় এরা এগুলোর যে কোনো একটা দিয়ে শুরু হয়। ইট টেক্স টাইম। আমি এটা সপ্তাহ যায়, মাস যায়, তারপরে দেখবেন যে ইজ লিডিং এ ডিফারেন্ট লাইফ। তখন কিন্তু আত্মীয় স্বজনের চোখে ব্যাপারটা পড়ে যে হোয়াট ইজ হ্যাপেনিং নাও। সো এটা হলো ডিলিউশন। আর ডিলিউশনের সঙ্গে যেটা আরেকটা, যেটা ফিলিংস অফ পারসেপশনের কথা আমি বলছিলাম। সো পারসেপশনে আমরা পারসেপশন শব্দটা হলো যে হাউ উই পারসিভ থিংস। আমাদের 5টা অর্গান আছে আপনি জানেন, আমাদের চোখ আছে, নাক আছে, টেস্ট আছে, স্কিন আছে, হিয়ারিং আছে। এই 5টা জিনিস দিয়ে আমরা কিন্তু আপনার সেন্সকে উই পিক আপ থিংস। সো ইফ দের ইজ এ ডিস্টরশন দেয়ার, তখন আমরা এটাকে বলি আমরা পারসেপচুয়াল অ্যাবনর্মালিটি অথবা হ্যালুসিনেশন। ডিস্টরশন কীরকম? কমনলি 2টা জিনিস ঘটে। একটা হলো এরা আওয়াজ শুনতে পায়, যেটা আমরা বাংলায় অনেক সময় বলে গায়েবী আওয়াজ, এবং সেকেন্ড হলো এটাকে বলে অডিটরি হ্যালুসিনেশন। আমি একটু ক্লারিফাই করবো হোয়াট দিস অ্যাকচুয়ালি মিনস। এবং সেকেন্ড হচ্ছে যেটা ভিজুয়াল হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে যে দে সি থিংস, তারা এমন কিছু জিনিস দেখে, যদি আমি খুব বাংলা ভাষা বলতে চাই, গায়েবী জিনিস, গায়েবী জিনিসপত্র সে দেখতে পাচ্ছে, এগুলো কিন্তু আজ আসলে কোনো মানে ওগুলো কিন্তু অস্তিত্ব নেই, তার কাছে রিয়েল মনে হয়, উই কল ইট ভিজুয়াল হ্যালুসিনেশন। অথবা অনেক সময় টেস্টে আসে যে দে টেস্ট থিংস দে আর অ্যাকচুয়ালি নট দেয়ার, এটাকে বলে আমরা বলি গাস্টেটরি হ্যালুসিনেশন। তারপর অনেক সময় দে স্মেল থিং দে আর নট দেয়ার, উই কল অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। এগুলো তো এই মেন্টাল ডিজিজ ছাড়াও তো এগুলো, যেমন স্ট্রোককে, যেমন যখন আমাদের কোনো স্ট্রোক হয় তখন ওই যখন আমাদের সেরিব্রাল কর্টেক্স ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেইন তখন কিন্তু যেমন প্যারাইটাল লোবে এক ধরনের আসবে, টেম্পোরাল লোবে এক ধরনের হ্যালুসিনেশন আসে। এটা তো মানে মেন্টাল প্রবলেম ছাড়াও স্ট্রোকের কারণে হতে পারে। এটা ঠিক, আপনি ঠিক বলছেন। আমরা যখন এগুলো ডায়াগনোসিস করি, আমাদের যে একটা হাইরার্কি আছে, আমরা বলি এটা ICD-10। হাইরার্কিতে হলো আমি স্কিজোফ্রেনিয়া ডিক্লেয়ার করার আগে উই হ্যাভ টু এক্সক্লুড দ্য অর্গানিক কজেস। বাই অর্গানিক কজ আই মিন দিস ওয়ান, যেমন ধরেন কারো স্ট্রোক হয়েছে, কারো ব্রেনে টিউমার হয়েছে, এই লোকগুলো কিন্তু ধরে একটা ব্রেনে একটা অংশ আছে, আমরা বলি এটা টেম্পোরাল লোব। সো টেম্পোরাল লোবে যদি কারোর কোনো টিউমার হয়, ইয়েস সেটা হবে, ওইটা কিন্তু ওটা কিন্তু অর্গানিক হবে। স্ট্রোক যদি হয় ইটস ক্যান হ্যাপেন, ব্রেন টিউমারে এই ঘটনা ঘটতে পারবো। আরেকটা ভেরি কমনলি হ্যাপেনিং থিং হলো যে অনেক সময় যারা ড্রাগ নেয়, ড্রাগ নেওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। যে আমাদের সংক্ষিপ্ত বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে সুন্দর আলোচনা শুনতেছিল, আমারই কথা ভালো লাগতেছিল। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ শুনছিলেন, আমার মনে হয় এই জন্য কোশ্চেন করতেছেন না, এত সুন্দর আলোচনা যেটা আমাদের সবারই জানা উচিত, সবার জন্যই এটা উপকারী। তো আমরা এখন আমাদেরকে একটু সংক্ষিপ্ত বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবারও আমরা ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।